আমরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মতন দেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে বাংলাদেশ একটা রোগ নেশনের দিকে এগোচ্ছে। পাকিস্তানে যে অস্থিরতা, পাকিস্তান যে রোগ স্টেট, সেটা সারা বিশ্বের সামনে ভারত সেই পর্দা ফাঁস করে দিয়েছে। বাংলাদেশও এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ যদি সব দিক থেকে ডক্টর শহীদুজ্জামানের যে বক্তব্য সেই অনুযায়ী যদি আমরা দেখি, বাংলাদেশ যদি নিউক্লিয়ার পাওয়ার্ড হয়ে যায় তাহলে ভারতের জন্য সেটা কতটা বড় বিপদের হবে। ভেরি গুড কোয়েশ্চেন। আপনি দেখুন, এই যে দুটো জিনিস হয়েছে ওখানে 2003 থেকে আমরা দেখছি ওখানে আপনার রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, ইউরেনিয়াম ম্যাটেরিয়াল, ডিপ্লিটেড ইউরেনিয়াম ম্যাটেরিয়াল, ক্যালিফোর্নিয়ান, ইরিডিয়াম, বাংলাদেশ একটা ট্রানজিট পয়েন্ট ছিল, ওখান থেকে বেরোচ্ছে একটা ডার্ক ওয়েব আছে। কিন্তু ওখানকার গভর্নমেন্ট যতদিন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ থেকেছেন, উনি ওর উপরে অ্যাকশন নিয়েছেন, লোক ধরা পড়ে, তাই জন্য আমরা সব জানতে পেরেছি। কিন্তু 2024-এর পর জানেন, আগস্ট 2024-এর পর একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে। ওই ন্যারেটিভের মধ্যে এই প্রফেসর হয়তো ইনিও একটা ডার্ক ওয়েব, ইনিও টাকা নিয়েছেন, উনি বলছেন এটা নিউক্লিয়ারাইজেশন হওয়া যায়। তাহলে এই যে ম্যাটেরিয়ালগুলো অ্যাভেলেবেল ছিল, যেটা আপনার ওখানে এসে আসতো আর ওখান থেকে আপনার সমুদ্র রুটে আপনার চলে যেত, ওখানে দুটো জিনিস হয়ে গেছে। একটা কিছু মাল, কিছু ইউরেনিয়াম জিনিস এরা বিক্রি করছে, আর কিছু এরা এই প্রফেসর ইউনুস পুরো, যেহেতু ইনি নোবেল লরিয়েট ছিলেন, সায়েন্টিস্টের সঙ্গে টাচে আছেন, উনি একটা গোপনে ওনার কাছে যে বাংলাদেশ অ্যাটমিক রিসার্চ যে অর্গানাইজেশন সংগঠন আছে, ওখানে পরমাণু বোমা তৈরি করার জন্যে এই ইউরেনিয়ামগুলো রাখছেন। তাহলে দুটো জিনিস হলো, একটা বিক্রি করছেন যেখান থেকে ওনার টাকা আসছে, কেন যে আমেরিকার টাকা দিচ্ছে না, ডার্ক ওয়েব থেকে ইনি একবার ঢোকার পর উনি বেরোতে পারবেন না, রাইট? আর দেশের মধ্যে একটা মাহৌল তৈরি করেছেন। কি মাহৌল ছিল? আমি কে তুমি কে, রাজাকার, নাম্বার 1। নাম্বার 2, উনি বলছেন নর্থ ইস্টকে আমরা ভেঙে দেবো। তাই জন্য আপনি দেখুন শিলিগুড়ি করিডোর নিয়ে এত তৎপরতা, ওখানে লালমনিরহাট বা ঠাকুরগ্রামে গিয়ে দেখবেন ওখানে করে দেবো। অ্যান্ড তারপর উনি বলছেন কি আমার কাছে অনেকগুলো জিনিস, কেন যে একটা বোমা বানালে আপনার 3-4টে জিনিস দরকার। একটা আপনার ওয়েপনাইজ করতে হবে, ওয়ারহেড বানাতে হবে। তার মানে কিছু কিলোটনের একটা ছোট, একটা ট্যাকটিক্যাল হতে পারে, স্ট্র্যাটেজিক হলে। বাংলা যেটা আছে ওর যতগুলো ওদের কাছে রেঞ্জ আছে, একটা ট্যাকটিক্যাল ওয়ারহেড বানাবে। তার মানে ট্যাকটিক্যাল রেড হেড বানাবার জন্যে বা ট্যাকটিক্যাল ওয়েপনাইজ করার জন্য ওকে ইনরিচ ইউরেনিয়াম লাগবে। ওই ইনরিচমেন্টটা কোথেকে আনবে? ও আপনার পাঠাবে পাকিস্তানকে, যে বলে আমার কাছে কিছু ইউরেনিয়াম আছে, আমি তোমাকে পাঠাচ্ছি। আর ওকে কি দেবে? ওকে ওয়েপন গ্রেড যে ইউরেনিয়াম আছে, যেটা পাকিস্তান কাকে দেবে, বাংলাদেশকে দেবে। তার মানে বাংলাদেশের কাছে আজকে ডেটে ইনরিচ ইউরেনিয়াম আজকে ডেটে আছে, নাম্বার 1। তার মানে ওনাকে এখন দরকার আছে ওইটা ওয়েপন হেডে কনস্ট্রাক্ট। ওর কাছে একটা বাংলাদেশ অ্যাটমিক রিসার্চ অর্গানাইজেশন অলরেডি আছে, একটা ডার্ক ওয়েব কাজ করছে অনেকগুলো লাখ। আর দেশের মধ্যে একটা উনি উত্তাল সিচুয়েশন করে দিয়েছেন কি না আমরা এখন নিউক্লিয়ার হব, রাইট? মনে রাখবে জামাতুল মুজাহিদিন, তারপরে আপনার ISIS, যতগুলো লোক ওরা এখান থেকেই টানতো। আর এখান থেকে যেত কোথায়? আপনিও জিজ্ঞেস করতে পারেন কি যদি ওখানে ফিসাইল মেটেরিয়াল থাকে, যদি এরকম ইরিডিয়াম বা আপনার ক্যালিফোর্নিয়ান ইয়া আপনার এটা ইউরেনিয়াম যদি থাকে, কোথায় যায় এরা? এটা ইরানে যেত, এটা যেত ইরান, মিডল ইস্টে যেত, এখানে ওসব দেশে যেত যারা নিউক্লিয়ার দেশ হওয়ার এসপায়ার করছিল, রাইট? পাকিস্তানে যেত। এই যে ইরানে যেত, আমরা দেখলাম যে কি ইসরায়েল, শুধুমাত্র ইরান তো ইসরায়েলের উপর অ্যাটাক করেনি। আমরা দেখলাম কি ইসরায়েল এক রাতে হঠাৎ করে ইরানে অ্যাটাক করলো এবং তারপর বলল কি যে ইরান পরমাণু সব এক্সপ্লয়টেশন করছিল, নিউক্লিয়ার এক্সপ্লয়টেশন করছিল, হিউজ ইউরেনিয়াম ওরা স্টোর করেছে, এর নেপথ্যে পরমাণু অস্ত্র তৈরি করার ওদের উদ্দেশ্য থাকতে পারে। আমরা দেখলাম সেটা। তাহলে কি এই যে স্টক পাইলস গুলো সেখানে ইউরেনিয়ামসের, সেটা কি এই চোরাপথে এই ডার্ক ওয়েবের মাধ্যমে বা ডার্ক যেটা আপনি বলছেন যে এই স্মাগলিং, এই বাংলাদেশকে কেন্দ্র করেই সেগুলো ইরানে গিয়ে পৌঁছতো? অ্যাবসলিউটলি। এটা ইসরায়েল আর ইরানের কনফ্লিক্ট হওয়ার আগের আপনি কথা বলছেন, এটা আমরা যা কথা বলছি ওখানে যেত। এই যে আগস্ট 2024-এর পর, এই যে আপনার 2025-এ আপনার যেটা ফেব্রুয়ারি মার্চ মাসে হলো, এই যে সংঘর্ষটা হলো, এর মধ্যে অনেকগুলো যেটা ফিসাইল মেটেরিয়াল ছিল বাংলাদেশ থেকে ইরানে পৌঁছেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তারপর একটা রিভার্স ট্রেন্ড এখন এসছে কি আমরা যদি ইসরায়েল থেকে বাঁচতে চাই, তাহলে বাংলাদেশ তো অনেক দূরে আছে, তাহলে অনেকগুলো ইনরিচড ইউরেনিয়াম যেটা আছে, যেটা আপনি তুরস্ক চায় বা ইরান চায় বা পাকিস্তান চায়, ওরা যদি আপনার স্টোর করে দেয় আপনার বাংলাদেশে, কেউ তো সাসপেক্ট করছে না।
তার মানে একটা ইরান একটা ইসরায়েল থেকে একটা বোমা আসতে গেলে অনেক দূরে আরো দূরে আসতে হবে, আমাদেরকেও ক্রস করতে হবে, তারপরে ওখানে যে যাবে, রাইট? তো এই যে বাংলাদেশ আছে একটা নিউক্লিয়ার টেররিজমের একটা হাব তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে আপনি ধরেছেন, দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। নাম্বার টু, এই যে মিনিয়েচারাইজেশন অফ দ্য অ্যাটমিক যেটা বোমা আছে, যেটা হওয়ার চেষ্টা আছে, আমার মনে হয় কি দে হ্যাভ নাও বাংলাদেশ ওটা ওর কাছে চলে এসছে, তাই এরকম করেছে, বিকজ ওর মধ্যে এত ইউনুস জানেন, নাহলে আপনি জানেন এ আপনার ওয়াকার জামান, দুজনের মধ্যে একটা বোঝাবুঝি আছে, এরা বাইরে থেকে এক্সপার্টি এনেছে, এদের কাছে ফিসাইল মেটেরিয়াল আছে, নাহলে এই যে রাশিয়ান আপনার যে আপনি দেখছেন ওর মধ্যে 23 জন লোক মারা গেল, ওখান থেকে চুরি করে জিনিস এনেছে, মায়ানমার থেকে জিনিস টেনেছে, আর আমাদের কাছ থেকে অনেকগুলো যে ছোট মোটো হয় ওখান থেকে নিয়ে গেছে, তার মানে এদের কাছে এখন স্টক পাইল আছে, বাংলাদেশের কাছে আছে, বাংলাদেশের কাছে স্টক পাইল আছে, আপনার খতম করলাম। এটা সবথেকে বড় আশঙ্কার একটা জায়গা। আসিম মুনিরের বক্তব্য আপনাদের আমরা শোনাবো, কিন্তু তার আগে আমরা এই মুহূর্তে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে এই যে বাংলাদেশের যে এই যে পরিস্থিতি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেন আমরা কথা বলছি। গজওয়ায়ে হিন্দ করার জন্য আসিম মুনির তার নেতৃত্বে বা তার ভাবনা চিন্তায় এবং তার সঙ্গে তুরস্ক, ইরান এদের ফুল সাপোর্ট কোথাও না কোথাও একটা রয়েছে। মোহাম্মদ ইউনুস তিনি নিজেকে এখন এই গজওয়ায়ে হিন্দের প্রধান হিসেবে ভাবার চেষ্টা করছেন। কেন করছেন? সাম্প্রতিক অতীতে এই মোহাম্মদ ইউনুসের যে বিভিন্ন কথা বা মোহাম্মদ ইউনুসের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য দেখে স্পষ্ট হচ্ছে। আমরা প্লাজমার দিকে যাব ধীরে ধীরে এবং আপনাদের বেশ কিছু ছবি দেখানোর চেষ্টা করব, যে ছবিগুলো সাম্প্রতিক সময়ে আমাদের উদ্বেগ বাড়িয়েছে, ভারতের উদ্বেগ বাড়িয়েছে। কিরকম ভাবে ভারতের উদ্বেগ বাড়িয়েছে সেদিকে আসছি, তবে তার আগে আসিম মুনিরের বক্তব্যটা একবার শুনুন, কিরকম উদ্দেশ্য রয়েছে পাক আর্মি সেনাপ্রধানের। Pakistan would respond much beyond the expectations of the initiators. With diminishing distinction between combat and communication zones, the reach and lethality of our weapon systems will shatter the misconceived immunity of India's geographic vastness. The deeply hurting retributive military and economic losses inflicted will be much beyond the imagination and calculations of the perpetrators of chaos and instability. I advise and firmly caution the Indian military leadership that there is no space for war in a nuclearized environment. Settle the core issues with Pakistan as per the international norms on the basis of equality and mutual respect. We will never be intimidated nor